এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বাংলাদেশে ভারতীয় দূতাবাসের ওপর হামলা করার ঘোষণা দিলেন বাংলাদেশের অশিক্ষিত উপদেষ্টা। ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। আপনি একজন ভারতীয় নাগরিক হলে নিশ্চয় করে আপনি আওয়াজ তুলবেন। বাংলাদেশিরা কিভাবে ভারতকে অপমান করছে, ভারতের বিরুদ্ধে কিভাবে কথা বলছে একবার শুনুন। আমাদের মহান ভারতবর্ষ, আমাদের স্বাধীন ভারতবর্ষ, আমাদের এই স্বপ্নের ভারতকে নিয়ে কেউ কথা বলবে, বাংলাদেশের অশিক্ষিত ডাক্তার ইউনূসের কুত্তারা কথা বলবে, আর আমরা এটা এখানে বসে সহ্য করবো? এটা হতে পারে না। আমরা আওয়াজ তুলবো একসাথে। আগে শুনুন বাংলাদেশের এই অশিক্ষিতরা কিভাবে ভারতের হাই কমিশন অফিসে হামলা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশিরা। তারপরে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। শুনুন তার আগে বাংলাদেশের এই ডাক্তার ইউনূসের কুত্তারা কি বলছেন ভারতের বিরুদ্ধে, একবার শুনুন। চলবে না। আপনারা আমাদের দূতাবাসে হামলা করেছেন। ভারত সরকারকে বলবো, আপনারা যদি এইটার বিরুদ্ধে ব্যবস্থা না হন, বাংলাদেশে আপনাদের কোনো দূতাবাস আস্ত থাকবে না। আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আগরতলায় আমাদের যে দূতাবাস, সেই দূতাবাসে হামলা করেছে। আমি আমার বক্তব্যের মাধ্যমে দেশের মানুষকে বলতে চাই, ভারতীয়রা সাংস্কৃতিক ভাবে, রাজনৈতিক ভাবে এবং কূটনৈতিক ভাবে বাংলাদেশকে পর্যদস্ত করার জন্য একের পর এক অপচেষ্টা করছে। প্রথমত তাদের সকল মিডিয়াকে বয়কট করুন। তার জলসা, জি বাংলা, জি সিনেমা সহ এই সকল চ্যানেলের মাধ্যমে আমাদের দেশের মানুষের মধ্যে প্রত্যেকটা পরিবারে বিভাজন সৃষ্টি করার অপচেষ্টা করছে। প্রথমে এই মিডিয়াগুলোকে বয়কট করতে হবে। দ্বিতীয়ত ভারতীয় পণ্য বয়কট করতে হবে। আপনারা নিশ্চিতই অবগত আছেন, ভারতের কিছু হাসপাতাল বাংলাদেশের মানুষকে চিকিৎসা দিবে না বলে ঘোষণা দিয়েছে। এই সরকারের এই সুযোগটা লুফে নেওয়ার একটা সময়। আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে বলবো, আপনার এই সময়ে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে যাবেন যে চিকিৎসা ব্যবস্থায় ভারতের নাগরিকরা যেন এসে আমাদের এই দেশে চিকিৎসা নিতে বাধ্য হয়। আমাদেরকে যেন দেশের বাইরের কোনো হাসপাতালে চিকিৎসা নিতে যেতে না হয়। ভারতের চিকিৎসালয়গুলো, ভারতের হাসপাতালগুলো আমাদেরকে চিকিৎসা দেওয়া বন্ধ করার ঘোষণা দিয়েছে। বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমি বাংলাদেশের মানুষকে বলবো, আমরা সেই দেশে যাওয়া বন্ধ করে দিব। এবং আপনারা দেখবেন তাদের একটা মিডিয়া, তারা বলে এই যে চট্টগ্রামের এই অংশটা তারা যদি পায় তাহলে তাদের জন্য ভালো হয়ে যাবে। মামার বাড়ির আবদার, লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে একটা দেশ স্বাধীন হয়েছে। সেই দেশে মামার বাড়ির আবদারের মতো, হ্যাঁ ইতিপূর্বে অবশ্য মামার বাড়ির আবদার বুবুর কাছ থেকে পেয়েছিল। আবদার পাইছে, ইলিশ পাইছে, জমি পাইছে, তারপরে ট্রানজিট পাইছে। তো আমরা তো আসলে দেব না। আমরা কি দেব? শহীদ আবরার কি ট্রানজিট দেওয়ার জন্য নিহত হয়েছে? কি ট্রানজিট দেওয়ার জন্য নিহত হয়েছে? কারণ আমার বাড়ি, দাদার বাড়ি, এইটা বাংলাদেশ, এখানে কারো দাবিদারি চলবে না। আপনারা আমাদের দূতাবাসে হামলা করেছেন। ভারত সরকারকে বলবো, আপনারা যদি এইটার বিরুদ্ধে ব্যবস্থা না হন। শুনলেন তো কি বলেছে বাংলাদেশের ডাক্তার ইউনূসের অশিক্ষিত কুত্তারা, উপদেষ্টারা ভারতের দূতাবাসে হামলা করার হুমকি দিয়েছে। আমাদের আগরতলায় গতকাল বাংলাদেশের হাই কমিশনের ডেপুটেশন দেওয়া হয়েছে বাংলাদেশের এই হিন্দুদের উপর নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে, এবং যেভাবে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে রাখা হয়েছে সারা দেশ উত্তাল হয়ে উঠেছে। অর্থাৎ বাংলাদেশে হাই কমিশনের উপর যে আমাদের ত্রিপুরা রাজ্যের আমাদের হিন্দু সংগঠন কিংবা সনাতনীরা তারা আবেদন জানিয়েছে বাংলাদেশে যেন এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের অত্যাচার না হয়, সে নিয়ে ডেপুটেশন দিয়েছে। আর এটাকে বাংলাদেশ বলছে আমাদের এখানে নাকি আগরতলায় নাকি হামলা হয়েছে। এখন ওরা বাংলাদেশে আমাদের ভারতীয় যে দূতাবাস রয়েছে, হাই কমিশন অফিস রয়েছে, সেখানে হামলা করবে, উড়িয়ে দেবে, এবং ভারতের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। অর্থাৎ তারা বয়কট করেছে, বাংলাদেশিরা বয়কট করছে ভারতের দ্রব্যপণ্য এবং সেই সাথে ভারতীয় সমস্ত টিভি চ্যানেল। আমি শুধু এখান থেকে বলতে চাই, আমরা যদি প্রত্যেকে নিজেদের মহান ভারতবর্ষের নাগরিক ভাবি, আমরা যদি সত্যিকারের দেশকে ভালোবেসে থাকি, আমরা কখনো এই বাংলাদেশিদের সুযোগ দেব না। বাংলাদেশকে কখনো আমরা প্রশ্রয় দিতে পারি না। এবার
আপনার বাড়িতে বাংলাদেশি থাকতে পারে, আপনার হোটেলে থাকতে পারে, আপনার এলাকায় থাকতে পারে, সবাইকে পুলিশের হাতে ধরিয়ে দিন। এটাই হবে আমাদের প্রথম কাজ। কোনো বাংলাদেশিকে সাহায্য করা যাবে না। বাংলাদেশিরা ভারতের দ্রব্য নেবে না। আমাদের দ্রব্য না পাঠালে, দ্রব্য পণ্য না পাঠালে না খেয়ে মরবে, শুকিয়ে যাবে বাংলাদেশ। আমরা একটা গেট ছেড়েছি বলে তাদের বাংলাদেশ ডুবে গেল। 10টা গেট ছেড়ে দিলে কি হবে বুঝতে পারছেন? ওদেরকে কোনো পণ্য না পাঠিয়ে, ওদেরকে কোনো সুযোগ না দিয়ে, চিকিৎসা ব্যবস্থা বন্ধ করে দিয়ে ওদেরকে বিনা চিকিৎসায় মারা উচিত। ওদের বাপদাদাকে, ওদের মা বোনেদের কিভাবে পাকিস্তানিরা অত্যাচার করেছিল মনে আছে? সে ঘাও তো এখনো শুকায়নি। তারপরেও বড় বড় কথা বলছে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, তারা নাকি পাকিস্তান বানাবে, তবুও ভারতকে সমর্থন করবে না। আমাদের ভারতকে সমর্থন করার কোনো প্রয়োজন নেই। আমাদের ভারত স্বয়ং সম্পূর্ণ। আমাদের দেশের নাগরিকরা সচেতন। যে দেশ নিজেরা খেতে পারে না, নিজেরা নিজেদের মধ্যে লেগে যায়, আর ওই দেশ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। আমাদের আমাদের ভারতবর্ষের মানুষ যারা রয়েছে তারা যদি পেছন দিক দিয়ে ঘুরে সবাই জল ছেড়ে দেয়, তাহলেই তোরা ডুবে যাবি, আর কিছু লাগবে না। আর কি বলার আছে? আর ইউনুসের কুত্তারা ওরা কি বলছে বুঝতে পারছেন? ইউনুসের কুত্তাগুলোকে আপনারা কি বলবেন? ওরা কি উপদেষ্টা? নিজেরা খেতে পারছে না, নিজেরা চিকিৎসার জন্য চলে আসে ভারতে। এখন মানুষকে ওরা ভুল বার্তা দিচ্ছে এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। যে ভারত বাংলাদেশকে স্বাধীনতা অর্জন করে দিয়েছে, 1 কোটি মানুষকে শরণার্থী হিসেবে রেখেছে বছরের পর বছর, কি প্রয়োজনে, কি স্বার্থে আজ বুঝতে পারছেন? বাংলাদেশে হিন্দু সনাতনীদের ঘরে ঢুকে মহিলাদের মারছে, শাঁখা সিঁদুর ভেঙে দিচ্ছে এবং যুবকদের অপহরণ করে নিয়ে যাচ্ছে, মন্দির ভেঙে দিচ্ছে। চিন্ময় প্রভুকে তো গ্রেপ্তার করেই রেখেছে। এবং আগামী দিনে কি হবে এই বাংলাদেশে? ভয়ঙ্কর পরিস্থিতি। আমাদের আত্মীয় স্বজনরা রয়েছে সেখানে, আমরা কথা বলছি নিয়মিত, কথা বলেই বুঝতে পারছি যে কতটা ভয়ঙ্কর নির্যাতনের মধ্যে রয়েছে তারা। কিন্তু অথচ আর এই বড় বড় লেকচার দিয়ে ইউনুসের কুত্তারা তারা ঘুরে বেড়াচ্ছে। এই সমস্ত মানুষদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন? কেন সুযোগ দিচ্ছেন? কেন বর্ডারটা এখনও ওপেন রয়েছে? কেন বাংলাদেশের দ্রব্যমূল্য পৌঁছাচ্ছে? ক্ষতি হোক আমাদের ব্যবসায়ীরা, ক্ষতি হোক কিছুটা, কিছুটা ক্ষতি হতে হতে 2 দিন 4 দিন 10 দিন পর ঠিক হয়ে যাবে, তবু আমাদের দেশের সম্মান থাকবে। আমাদের জাতীয় পতাকার ওপর, যে জাতীয় পতাকার জন্য আমাদের স্বাধীনতা এতটি বছর লেগেছিল, আমাদের দেশের মহান বিপ্লবীরা প্রাণ দিয়েছে এই স্বাধীনতার জন্য, এই জাতীয় পতাকাকে উপরে তুলে ধরার জন্য, জাতীয় পতাকার সম্মানের জন্য। আর এই জাতীয় পতাকাকে ওরা পা দিয়ে রেখেছে তার উপর। আর কিছু বলার আছে আপনার? কি বলবেন আপনারা বলুন তো? এর থেকে লজ্জার কিছু আছে? এর থেকে ভয়ঙ্কর কিছু হতে পারে? আবার বলছে ভারতীয় হাই কমিশনে তারা হামলা করবে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। ভারতের দ্রব্যমূল্য ওরা চায় না। ওরা এমন চিকিৎসা তৈরি করবে, হসপিটাল তৈরি করবে, ডাক্তার তৈরি করবে, যেখানে আমরা গিয়ে চিকিৎসা নেব। আরে কুত্তারা, আমাদের দেশের একটা কুত্তাও তোদের দেশে যাবে না চিকিৎসা করতে, মানুষ তো দূরের কথা। আমাদের দেশের যে হাই মডেল, আমাদের দেশে যে বড় বড় মেডিকেল কলেজগুলো, ইউনিভার্সিটিগুলো রয়েছে, আমাদের দেশে যে বড় বড় হসপিটালগুলো রয়েছে, এগুলো এক একটাতে তোদের কয়েক কোটি মানুষ এখানে এসে থাকতে পারবে। তোর তো সুযোগ, বছরে 2-2.5 কোটি মানুষ বাংলাদেশ থেকে ভারতে এসে চিকিৎসা নেয়, আর আমরা যাব? আমাদের দেশের একটা কুত্তাও যাবে না তোদের দেশে চিকিৎসা করাতে, মানুষ তো দূরের কথা। আপনি একজন ভারতীয় সত্যিকারের নাগরিক হয়ে থাকলে, আপনি একজন ভারতের মানুষ হয়ে থাকলে, আপনি একজন ভারতকে ভালোবেসে থাকলে, ভারতের এই জাতীয় পতাকাকে অপমান করার বিরুদ্ধে, ভারতের এই আমাদের এই সনাতনীদের উপর যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে আপনি নিশ্চয়ই আওয়াজ তুলবেন, আপনি নিশ্চয়ই কথা বলবেন, এবং আপনি নিশ্চয়ই আপনার পাশাপাশি অন্যদের শোনার সুযোগ করে দেবেন এবং সাবধান থাকবেন। যে কোনো সময় বাংলাদেশিরা আসলে তাদেরকে আপনারা পুলিশের হাতে তুলে দেবেন, কাউকে প্রশ্রয় দেবেন না।